Welcome back everyone. আজকে আমরা স্ট্রিং ট্রাভার্সাল দেখব। সো আমরা অলরেডি স্ট্রিং প্রিন্ট করা কিন্তু দেখেছি 8086 এ। সো স্ট্রিং প্রিন্ট করার ব্যাপারটা ছিল যে আমরা একটা স্ট্রিং অলরেডি প্রিডিফাইন্ড একটা স্ট্রিং দিয়ে দিতাম এবং ওইটা জাস্ট প্রিন্ট করতাম এবং প্রিন্ট করতাম হচ্ছে লাস্টে একটা ডলার সাইন দিয়ে। ডলার সাইন যতক্ষণ পর্যন্ত না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত গিয়ে হচ্ছে ও প্রিন্ট করে আসতো, এইচ এর মধ্যে 9 দিতে হতো, এভাবে করতাম। বাট আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা এক ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্ট্রিং ইনপুট না শিখবো এবং ওই ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্ট্রিংটাকে আউটপুট করা শিখবো। সো এটা হবে অনেকটা আমরা সিতে যেভাবে ক্যারেক্টার অ্যারে দিয়ে স্ট্রিং করতাম, বেসিক্যালি ওটাই হবে। এবং আমরা এখানে লাস্টের দিকে কোনো ইন্ডেক্সিং ইউজ করবো না, আমরা স্ট্রিংয়ের সাইজ ধরে আর কি স্ট্রিংটা প্রিন্ট করবো। সো এটার ব্যাপারটা কীরকম হবে যে আমরা তো মেমোরিতে জানি যে 8 বিট করে ডাটা স্টোর করা থাকে, একটা ক্যারেক্টার স্টোর করতে পারবো আমরা। সো আমরা ধরেন যে একটা স্ট্রিং ইনপুট নিলাম এ বি সি ডি, এরকম একটা স্ট্রিং ইনপুট নিলাম এবং এটা মেমোরিতে সেভ করব। সো এটার একটা ইটারেটর থাকবে। সো ইনপুট নেওয়ার সময় হচ্ছে ধরেন আমরা একটা ইটারেটর দিয়ে এ বি সি ডি এভাবে ইটারেট করে আমরা প্রতিটা সেলে যাব। এরপরে আবার আউটপুট করার সময় আর একটা ইটারেটর ইউজ করে হচ্ছে প্রতিটা সেলে যাব। এইভাবে হচ্ছে কাজটা আমরা করে থাকবো। আচ্ছা, সো আমি একটা কোড লিখে রেখেছি। সো ওই কোডটা দেখি। এই কোডটা বুঝলেই আর কি হয়ে যাবে। নেসেসারি না যে আপনাদের এইভাবেই কোড করতে হবে, আপনারা চাইলে অন্যভাবেও কোডটা করতে পারেন। সো এখানে দেখি আমি ফার্স্টে যেটা করেছি যে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করেছি এবং এই স্ট্রিংটার মধ্যে আমি ইনপুটটা নিব, ঠিক আছে? তো এই স্ট্রিংটার মধ্যে আমরা ইনপুট নিচ্ছি এবং এইটা হচ্ছে আমি ফার্স্ট একদম 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, কারণ আমার ফার্স্ট যে সেলটা থাকবে এই str দিয়ে তো একটা অ্যাড্রেস বোঝাচ্ছে, তাই না? সো ওই অ্যাড্রেসটার মধ্যে হচ্ছে 0 রাখছি জাস্ট ইনিশিয়ালাইজ করে রাখার জন্য। সো এইটা করার ফলে যেটা হবে যে র্যামের ধরেন যে কোনো একটা সেল থেকে ডাটা সেগমেন্টের একটা সেল থেকে ও হচ্ছে এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা অ্যাসাইন করে দিবে। সো এই যে 0 ওটা হচ্ছে ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করে নিলাম, আমি এটার নাম দিচ্ছি str। কোড শুরুর আগে দেখেন আমি তিনটা রেজিস্টার 0 করেছি, SI DI এবং CX। CXটা আমরা জানি CXটা হচ্ছে কাউন্টারের কাজে ইউজ হয়, লুপ চালানোর সময় কাউন্টার কাজে ইউজ হয়ে থাকে। সো CX এর ভ্যালুটা আমি 0 করে নিচ্ছি। এটা দিয়ে হচ্ছে আমি স্ট্রিংয়ের সাইজটা ডিফাইন করে দিচ্ছি। যে অ্যাকচুয়ালি স্ট্রিংয়ের সাইজটা ডিফাইন করছি না, আমরা যখন ইনপুট নিব ইনপুট অনুযায়ী হচ্ছে এই CX এর ভ্যালুটা বাড়বে, প্রতি ইনপুটে এক এক করে বাড়বে এবং ওইটাই বোঝাবে যে স্ট্রিংয়ের সাইজটা কত বা স্ট্রিংটা কত বড়। সো এইটা হচ্ছে সাইজ অফ স্ট্রিংয়ের জন্য নিচ্ছি আমরা। এইটা হচ্ছে আমরা চাইলে এই দুটোর যে কোনো একটা দিয়েও করতে পারি, বাট আমি মানে কোডটা যাতে বুঝতে ইজি হয় এই জন্য আরও দুইটা আমি রেখেছি। সো এইটা হচ্ছে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য ইন্ডেক্স। সো আমি এটাকে বলছি ইনপুট ইন্ডেক্স। ইনপুটে আমরা যখন স্ট্রিংটাকে ইনপুট নিচ্ছি তখন সেটার ইন্ডেক্সটা আমরা এটা দিয়ে কন্ট্রোল করব। সো পরেরটা হচ্ছে ডেফিনেটলি আউটপুটের জন্য। সো এটা হচ্ছে আউটপুট ইন্ডেক্সিং এর জন্য, ঠিক আছে? সো একটা হচ্ছে ইনপুট ইন্ডেক্সিং আর একটা হচ্ছে আউটপুট ইন্ডেক্সিং। এখন এই SIDR এর কাজকে এটাকে অ্যাকচুয়ালি সোর্স ইন্ডেক্স এবং ডেস্টিনেশন ইন্ডেক্স বলে। এটার কাজ বেসিক্যালি ইনপুট আউটপুটের জন্য না, বা এটা দিয়ে আমরা ইন্ডেক্সিং এর কাজ করে থাকি। বাট আমরা জাস্ট SI দিয়েই পুরো কোডটা করতে পারতাম আর শুধু DI দিয়ে পুরো কোডটা করতে পারতাম। আর এটা যে সবসময় মুভ এই মানে 0 থেকে স্টার্ট হয় এমনও না, অনেক জায়গায় দেখবেন যে লোড এফেক্টিভ অ্যাড্রেস দিয়ে করে এবং ডাইরেক্টলি STR অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে ইয়া করে। আমি মানে এটা যদি মুভ 0 এবং এলিয়ে STR করি সেমভাবেই কাজ করবে, জাস্ট অ্যাড্রেসিংটা ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা অ্যাড্রেসিংয়ে যাচ্ছি পরে, ওইটা না বুঝতে এটাতে ক্লিয়ার হবে না। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য লুপটা। সো এই লুপে আমরা কোডটাকে ইনপুট নিয়ে থাকছি। ফার্স্টে আমরা এইচ এর মধ্যে 1 রাখছি, কারণ হচ্ছে 1 দিয়ে আমরা ক্যারেক্টার ওয়াইজ ইনপুট নিই। সো আমরা হচ্ছে এই STR থেকে শুরু করব এবং STR থেকে শুরু করে তার পরের সেল এইভাবে করে গিয়ে হচ্ছে প্রতিটা ক্যারেক্টার ইনসার্ট করব। সো এটা দিয়ে হচ্ছে আমরা ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, এরপর আমরা ক্যারেক্টারটাকে ইনপুট নিলাম, ঠিক আছে? ইনপুট ফ্রম ডস বা টার্মিনাল যাই বলেন, এই ইন্টার 21 সেটা হচ্ছে।
এরপরে আমরা যেটা ইনপুট নিলাম সেটা কোথায় চলে যাবে, এএল রেজিস্টারের মধ্যে চলে যাবে। সো এএল এর ভ্যালুটা আমাদের কি করতে হবে, এই এসটিআর এর মধ্যে নিয়ে আসতে হবে। তো এসটিআর এর মধ্যে আমরা কিভাবে আনবো, এসটিআর এর কোন ইন্ডেক্সটাতে আনতে হবে, একদম ফার্স্ট ইন্ডেক্সটাতে। সো দেখি আমরা কি হচ্ছে, দেখেন এখানে যে আমি ধরেন যে এবিসিডি এটা ইনপুট দিব। সো এসটিআর দেওয়ার ফলে কি হচ্ছে যে ধরেন যে একদম এসটিআর হচ্ছে এইটা, এই অ্যাড্রেসটা ধরেন যে এটা হচ্ছে 100, তাহলে এটা এসটিআর প্লাস 1, তার মানে এটা হচ্ছে 101, এটা 102, এটা 103, ঠিক আছে। সো এসটিআর এসআই যখন করছি সেটা কি করে যে এসটিআর যে অ্যাড্রেসটা আছে সেটার সাথে এসআইটা ইন্ডেক্সটা অ্যাড করে দেয়। সো আমাদের এটার ইনিশিয়াল ভ্যালু কত, 0, তাহলে এই এসটিআর যে অ্যাড্রেস আছে 100 সেটার সাথে কত অ্যাড করবে, 0 অ্যাড করবে, তাহলে অ্যাড্রেসটা কত থাকছে, 100ই থাকছে। তাহলে 100তম সেলের মধ্যে আমি এ ইনসার্ট করব। ইনপুট নিয়ে আমি ইনপুট যদি এ দিই তাহলে এ ইনসার্ট হবে, ধরেন যে আমি এটা ইনপুট দিচ্ছি। এর পরের বার হচ্ছে এসআই এর ভ্যালু আমি একবার 101-এ যাব এবং 101 এর মধ্যে আরেকটা ইনসার্ট করব। এরপরে সিতে হচ্ছে 102 এ আরেকটা ইনসার্ট করব, এরপর 103 আরেকটা। সো আমাদের বেসিক্যালি এসটিআর কি করে, এসটিআর হচ্ছে একটা ইনিশিয়াল অ্যাড্রেস দেয় এবং এসআই কি করে, এসআই দিয়ে হচ্ছে আমরা ওই ইনিশিয়াল অ্যাড্রেস থেকে পরের অ্যাড্রেসগুলোতে যেতে পারি, ট্রাভার্স করি। ওকে, সো প্রতিটা ট্রাভার্স করে করে হচ্ছে আমরা প্রতিটা র্যামের সেলের মধ্যে একটা একটা করে ডেটা ইনসার্ট করব, এটাই করছি। সো এলটা হচ্ছে এসআই এর মধ্যে ফার্স্টে হচ্ছে একদম ইনিশিয়াল সেলের মধ্যে ইনসার্ট করলাম, সেল এর ভ্যালুটা সেটা এটার মধ্যে ইনসার্ট হলো। এরপরে সিএক্স এর ভ্যালু একবার আছি আমরা স্ট্রিং এর সাইজটা নেওয়ার জন্য, এসআই এর ভ্যালু একবার আছি, এসআইটা হচ্ছে আমাদের ইন্ডেক্সটা সেটার ভ্যালু এক বাড়াতে হবে কারণ আমরা পরের সেলটাতে যেতে হবে, এই জন্য এসআই এর ভ্যালু এক করছি। আর এটা হচ্ছে স্ট্রিং এর সাইজের জন্য, আর এটা বলছি হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য। সো এইটা হচ্ছে আমার স্ট্রিং এর ইন্ডেক্সটা ঠিক রাখছে। এরপরে আমরা এখন ধরেন যে আমরা স্ট্রিংটা তো ইনপুট নিচ্ছি, ইনপুটটাও তো থামাতে হবে, রাইট। আমরা সিতে কি হতো, সিতে আমরা ইনপুট দিয়ে এন্টার চাপতাম, ইনপুটটা থেমে যেত, বাট এখানে কিন্তু আমাদের সবকিছু ম্যানুয়ালি করতে হবে, যে আমরা যে এন্টারটা ইনপুট দিয়েছি সেটা বোঝাতে হবে, ঠিক আছে। এন্টারটা এখানে বোঝা হচ্ছে এই ক্যারেজ রিটার্ন এটা দিয়ে, ঠিক আছে, 13 নাম্বার যেটা সেটা দিয়ে বোঝা হচ্ছে যে এন্টার ইনপুট দিয়েছি আমরা। সো আমরা যখন এন্টার ক্যারেক্টারটা ইনপুট দিচ্ছি, তার মানে এল এর মধ্যে যখন 13 পাবো তখন হচ্ছে আমি বলছি যে আমাদের এই ইনপুট নেওয়া শেষ। ওকে, সো ইনপুট নেওয়ার পরে আমি যেটা করছি যে একটা নিউ লাইন প্রিন্ট করছি, এরপরে হচ্ছে আবার আউটপুটে চলে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে নিউ লাইনের জন্য, এটা হচ্ছে আউটপুটের জন্য। আউটপুটটাতে পরে আসছি। তো এখানে দেখেন যে যখন আমি 13 পাচ্ছি, তার মানে যখন আমি এন্টার ক্যারেক্টারটা দিচ্ছি তখন আমার ইনপুট নেওয়া শেষ হয়ে যাবে। তার আগে আমি এবিসিডি 1 2 3 4 যা কিছু তা ইনপুট দিতে পারি, যতবার তত ইনপুট দিতে পারি। সো যখন আমার 13 ক্যারেক্টারটা ইনপুট না হয়ে গেছে তখন আমি একটা নিউ লাইন প্রিন্ট করছি, কারণ ইনপুটের একটা লাইন থাকবে, এরপরে নিউ লাইন দিয়ে আমি আরেকটা জিনিস প্রিন্ট করতে যাচ্ছি, কারণ আমার আউটপুটটা প্রিন্ট করতে যাচ্ছি, নাহলে তো দেখলে বুঝবেন না যে আউটপুটটা প্রিন্ট হচ্ছে কিনা। আচ্ছা, যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে আমরা জাস্ট বেসিক জাম্প করে ইনপুটে আবার চলে যাচ্ছে, তার মানে আবার এইচ এর মধ্যে 1 দিচ্ছে, 21H কল করে করে আবার ইনপুট নিচ্ছি। সো এই আইএনপি এইটা আমরা চাইলে এখানেও দিতে পারি, একই কাজ করবে, ঠিক আছে। আমরা চাইলে এইভাবে করতে পারি, কারণ এই এইচটার মধ্যে বারবার 1 ইনসার্ট করার কোনো দরকার নেই, এটা জাস্ট সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটের জন্য। ওকে, সো যখন আমরা 13 মানে এন্টারটা দিয়ে দিব তখন হচ্ছে আমাদের নিউ লাইনে চলে আসবে। নিউ লাইনে কি হচ্ছে, আমরা আউটপুট মোডে চলে গেলাম এইচ এর মধ্যে 2 দিয়ে, ফার্স্টে 10 আউটপুট করলাম, 10 দিয়ে কি হয় নিউ লাইন, আমরা নতুন একটা লাইনে যাবে এবং ক্যারেজ রিটার্ন দিচ্ছে 13 দিয়ে। সেই দুইটা হচ্ছে প্রিন্ট করে আমরা একদম নিউ লাইনে চলে আসলাম, নতুন একটা লাইনে। আউটপুটে কি হচ্ছে, আউটপুটের জন্য আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আউটপুট করব। সো এসটিআর ডিআইটা কিন্তু এসআই না, নতুন একটা ইন্ডেক্স, সেটা হচ্ছে কত থেকে শুরু হচ্ছে, 0 থেকে। তাহলে এসটিআর এর মধ্যে কি আছে, এসটিআর এর মধ্যে হচ্ছে এই ভ্যারিয়েবলটার ফার্স্ট ইন্ডেক্সটা আছে, তার মানে কত, আমরা হাইপোথেটিক্যালি ধরে নিয়েছি 100 হচ্ছে এখানে আছে। আমরা ডিআইটা দিয়ে আবার ট্রাভার্স করে করে প্রতিটা ভ্যালু প্রিন্ট করছি, ঠিক আছে। এটা কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করব, আমরা এই কোডটা দেখলে দেখবো যে আমরা লুপ চালিয়েছি, তার মানে হচ্ছে আমরা সিএক্স এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপটা চলতে থাকবে। ওকে,
সো ডিআই এর ভ্যালু 1 বাড়াচ্ছি, প্রতিবার করে স্ট্রিংটা জাস্ট প্রিন্ট হচ্ছে। তো আমরা রান দিয়ে দেখি। সো এখানে ধরেন যে এ বি সি ডি ই এটা ইনপুট দিলাম, এরপর আমি এন্টার প্রেস করছি, দেখেন আউটপুটে এ বি সি ডি ই প্রিন্ট করছে। আউটপুটটা যদি আমরা অন্যভাবে করতে চাই, যে আমরা প্রতিটা আউটপুটের মাঝখানে একটা যদি স্পেস প্রিন্ট করতে চাই, তাহলে সেটাও করা যাবে। সো ধরেন একটা ক্যারেক্টার আমরা প্রিন্ট করলাম, এরপর আমরা ডিএল এর মধ্যে একটা স্পেস নিয়ে আসি। সো স্পেসের জন্য কি ছিল 32, সো 32 দিতে পারি, অথবা আমরা এটাও দিতে পারি, ঠিক আছে, যে কোনোটাই দেওয়া যায়। সো আমি 32ই দিচ্ছি, এরপর আবার আমরা স্পেসটা প্রিন্ট করব। সো এটা রান দিই। সো রান দিলে একটা অ্যানোমালি খেয়াল করবেন যে এবিসিডি প্রিন্ট হওয়ার কথা ছিল আমাদের, যখন আমি আবার রান দিয়ে একটু স্লোলি দেখাই, যে ডিলে দিই একটা এ বি সি ডি ই। তো দেখেন এ বি সি ডি ই প্রিন্ট হয়ে এটা কিন্তু চলে যাচ্ছে। সো এইটার কারণটা হচ্ছে যে আমরা ইনপুটের সময় দেখেন কি করেছি। সো ইনপুটের সময় দেখেন যে আমরা কিন্তু লাস্টে কম্পেয়ার করছি AL13, ঠিক আছে। এটা কখন কম্পেয়ার করছি? এটা কম্পেয়ার করছি আমরা মানে AL-টাকে, AL যে ভ্যালুটা ছিল সেটাকে কিন্তু আমরা মানে স্ট্রিং এর যে এস আইটেম ইন্ডেক্সে কপি করে নেওয়ার পরে আর কি কম্পেয়ারটা করছি। তার মানে এখানে কি হচ্ছে যে এখানে কি চলে আসছে, একটা এন্টার চলে আসছে, বা এটা অ্যাকচুয়ালি এন্টার না, ক্যারেজ রিটার্ন চলে আসছে, ঠিক আছে। সো ক্যারেজ রিটার্নের কাজ কি? ধরেন যে আপনার কোড আছে এবিসিডি এরকম, সো আপনার কার্সরটা এখানে আছে, ক্যারেজ রিটার্ন করবে কি কার্সরটাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। সো আমাদের এখানে চলে আসছে কার্সরটা। সো এটাও কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে। এইটা যখন আমরা সিএক্স দিয়ে প্রিন্ট করছি, আমরা কিন্তু লাস্টের দিকে যখন যাচ্ছে তখন আমাদের যেটা হচ্ছে যে দেখেন, সো ABCDE এইটা পুরোটা প্রিন্ট করার পরে ক্যারেজ রিটার্নের পরে এতে চলে আসছে এবং এর জায়গায় একটা স্পেস প্রিন্ট করছে, কারণ আমরা নতুন করে একটা স্পেস প্রিন্ট করার কোড লিখেছি। সো আমাদের যেটা করতে হবে, খুব বেশি চেঞ্জ করতে হবে না, যে আমাদের জাস্ট করতে হবে যে আমরা স্ট্রিংয়ের সাইজটাকে এক কমায় দিব, যে আমরা বেসিক্যালি হচ্ছে জাস্ট ডি পর্যন্ত যাবো, এই ক্যারেজ রিটার্ন পর্যন্ত যাব না, তাহলেই হচ্ছে আমাদের কোডটা কমপ্লিট হয়ে যাবে। সো এই স্ট্রিংয়ের এটা কমানোর কাজটা আমরা করতে পারি এইখানে সিএক্স এর ভ্যালুটা নিউ লাইন প্রিন্ট করার পরে আমরা সিএক্স এর ভ্যালুটা এক কমায় নিতে পারি, তাহলেই আমাদের কোডটা পারফেক্টলি রান করার কথা। সো এটা এখন রান করে দেখি। সো দেখেন ABCD প্রিন্ট করছে, ওকে। সো এই সেম ওয়েতে এরকম ইনপুট আউটপুট নিউ লাইন এভাবে আলাদা আলাদা করে যদি কোড করি, সেম ওয়েতে এই আউটপুটের মধ্যে আমরা কিন্তু এই যে ইনপুটটা নিয়েছি সেটাকে ম্যানিপুলেট করতে পারি। যেমন আমরা আপার কেস সব ভ্যালু নিয়ে ওইটাকে লোয়ার কেসে কনভার্ট করে প্রিন্ট করতে পারি। ইভেন আমরা এটাও করতে পারি যে আমরা আমরা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু ইনপুট নিলাম, ইনপুট নিয়ে ওই ক্যারেক্টার বাই ক্যারেক্টার অ্যানালাইজ করে ওগুলোকে বাইনারিতে আউটপুট আনতে পারি। অনেক কিছুই করা যায়, জাস্ট এক্সাম্পল দিলাম সিম্পল কিছু। সো আই হোপ সবাই এটা বুঝতে পেরেছেন, এখানে আসলে কমপ্লেক্স কিছুই ছিল না, জাস্ট আমরা এতদিন যা যা শিখেছি সেটার সাথে নতুন অ্যাড হয়েছে যে এই ইন্ডেক্সিংটা, ঠিক আছে। এই ইন্ডেক্সিংটা আমি এখানে খুবই সিম্পলভাবে দেখিয়েছি। এখানে হচ্ছে আমি একদম 0 থেকে ইনিশিয়ালাইজ করছি যে এই str প্লাস এই ইন্ডেক্স অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা অনেকটা আমরা সিতে যেভাবে অ্যারে করি ঠিক ওইভাবেই ধরতে পারেন, ওকে। সো এখানে আরেকটা জিনিস দেখার বিষয় যে আমরা যদি ইভেন কোনো ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করি সেটা অনেকটা অ্যারের মতোই কাজ করে এখানে, কারণ আমরা র্যামের একটা সেল নেই এবং র্যাম পুরাটাই একটা আমরা অ্যারে হিসাবে করতে পারি। আমার একটা অ্যাড্রেস থাকে, ওইটা হতে পারে ইন্ডেক্স এবং ভ্যালুগুলো হচ্ছে অ্যারের ভ্যালুটা। সো এইভাবে আর কি আমরা এই কোডটা করতে পারি। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন, কারো যদি কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। এবং এই কোডটা একটু মানে যেহেতু আপনাদের সাথে সাথে করিনি, রেকমেন্ড করবো যে আপনারা এটা কোডটা করে বাসায় প্র্যাকটিস করবেন, কারণ দেখেন অনেকগুলো কিন্তু জিনিস শেখার আছে। যেমন এখানে দেখেন আমরা ক্যারেজ রিটার্ন নিয়ে আমরা ক্যারেজ রিটার্নটা প্রিন্ট হয়ে যাচ্ছিল, ওইটার বদলে একটা স্পেস চলে যাওয়ার কারণে ফার্স্ট ক্যারেক্টারটা চলে যাচ্ছিল।
তো এরকম অনেক ব্যাপার আছে। আমরা কিন্তু এই 13-এর বদলে অন্য কিছু করতে পারি, যে আমরা দেখাই যে এই জিনিসটা দেখে দিই যে আমরা 0 ইনপুট দিলে কোডটা শেষ হয়ে যাবে। 0 কত 48, ঠিক আছে 48। তো ইমুলেট করি, রান দিই। তো ধরেন যে এফডিএফ দিলাম, দেওয়ার পরে ধরেন যে 0 দিলাম, তখন হচ্ছে আমার কোডটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা যদি এই সিএক্সটা 1 না কমাই তখন কিন্তু লাস্টে একটা 0 প্রিন্ট করবে। ক্যারি রিটার্নের কারণে ওটা দেখা যাচ্ছিল না, বাট ক্যারি রিটার্ন দেওয়ার ফলে এখন কিন্তু 0টাও সরি 0 অ্যাকচুয়ালি পেয়েছে, যে লাস্টে গিয়ে কোনো একটা ভ্যালুতে 0 পেয়েছে, সেটা দিলাম, 0 দিলাম, দেখেন 0টা কিন্তু প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো আমরা অত দূর পর্যন্ত যাব না, আমরা লাস্টে যেটার কারণে স্ট্রিংটা ইনপুট নাও থামাই দিচ্ছি সেটার আগ পর্যন্ত গিয়ে জাস্ট প্রিন্ট করলেই হবে। সো কারো যদি কনফিউশন থাকে এরপরেও অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।